বসুন্ধরা প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 এর আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। Who is going to flip the coin? Maishukur Rahman. Head. Head is the call. Head. It is head. So, কি করতে যাচ্ছেন? I will bowl first. যতটুকু সুবিধা নেওয়া যায় বোলারদেরকে দিব। আমরা দেখলাম কিছু নয়, কামরুল ইসলাম রাব্বিকে দেখতে পেলাম, ভালো বোলিং অ্যাটাক, এটা ফুল অন থার্ড আম্পায়ার আছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ক্যাপ্টেন। এক্স্যাক্টলি, আরও একটা ম্যাচ এবং সুপ্রদর্শক যারা এই মুহূর্তে টেস্ট স্পোর্টসে চোখ রেখেছেন আপনাদের বা এই লিগ শেষে কিন্তু তারা জাতীয় দলে ডাক পাবেন বিকজ অফ এখানকার পারফরমেন্স বিবেচনা করে। সুতরাং এইখানে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারলে বা এখানে নিজেদেরকে প্রুভ করতে পারলে তার জন্য আসলে ডোর ওপেন হয়ে যাবে। সুতরাং এই লিগটা থার্ড ম্যান, ফাইন লেগ, স্কোয়ার লেগ আসছে মারুফ মৃধা। ওভারে প্রথম ডেলিভারি, ভালো ডেলিভারি ছিল, ঠিকঠাক মতো খেলতে পারেননি। ফুলালিং ডেলিভারি, এবার কিন্তু ব্যাটে ভালো হয়েছে, গ্যাপটা পেয়েছেন, ফিল্ডার দৌড়চ্ছেন বলের পিছু পিছু, তবে বলে নাগাল পাবেন কিনা না শেষ পর্যন্ত পাননি। মিড উইকেট দিয়ে সীমানার বাইরে এবং 4-এর মধ্য দিয়ে রানের খাতাটা ওপেন করলো ব্রাদার্স ইউনিয়ন। ভালো শট ছিল মাহফিজুল ইসলাম রবিন, মিড উইকেট দিয়ে চালিয়ে দিলেন শটটি। খুব একটা শুধু টাইমিংয়ের উপর ভরসা করেছে এবং প্রথম 4 ব্রাদার্স ইউনিয়নের এই ঢাকা প্রিমিয়ার লিগে। আমরা আবার দেখছি রিপ্লে, সুন্দর টাইমিং, খুব একটা জোর দিয়ে ট্রাই করেনি কারণ বলটাও নতুন, হয়তো এখনো সে তার রিদম আসেনি, বাট খুব সহজেই এবার কিন্তু বলে ব্যাটে হয়েছে এবং গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা ছাড়া কোনো উপায় নেই। না, দারুণ শট মাহফিজুল ইসলাম রবিনের, অফ স্টাম্পের বাইরে স্কোয়ার কাট। রাব্বি কিছুটা শর্ট বল করলেন এবং খুব কুইকলি বলের উপর উঠে পয়েন্টের ডান সাইড দিয়ে চলে গেল সীমানার বাইরে। দ্বিতীয় বাউন্ড, চমৎকার ডেলিভারি, আউট স্টেপে পেলে একটুখানি আউটসুইং করাবার চেষ্টা এবং তবে ব্যাটে বলে ভালো কানেকশনটা হয়েছে যে কারণে বল কিন্তু খুব দ্রুততার সঙ্গে সীমানার বাইরে, 4 রান। অসাধারণ শট, আসলে আমরা বুঝতে পারিনি কি ফোর্সে এটা মেরেছে, কিন্তু তান্নার মতন ক্রিকেটার, দেখেন আপনি মিড উইকেট দিয়ে বলটা প্লেস করলো স্ট্রেইটিশ, সুন্দর শট, খুবই টেকনিক্যালি কারেক্ট এবং ওয়েল টাইমড। প্রথম বাউন্ডারি ইমতিয়াজ হোসেন তান্নার। চমৎকার টাইমিংটা হয়েছিল আসলে। এবার কিন্তু হাত খুলে স্কোর কার্ড যেটা খেললেন সেটা কিন্তু বাউন্ডারি পার হয়ে গেল। দারুণ একটা চার মাহফিজুল ইসলামের ব্যাট থেকে। যথেষ্ট উইথ ছিল কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে, শর্ট বল ছিল, হাত খুলে খেলা সেই সুযোগটা পেয়েছিলেন এবং সেটারই কাজে লাগালেন, ওয়েট করেছেন শেষ পর্যন্ত এবং প্লেসমেন্টটাও কিন্তু ভালো ছিল। দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে বলটা বাউন্ডারি সীমানা পার করতে সক্ষম হয়েছেন। কিছুটা হলেও রিলিফ করবে এখন প্রেশারটা, এখন একটু হাত খুলে খেলার চেষ্টা করবেন যেহেতু রোডটাও পড়ছে, উইকেটটা আছেন, উইকেটের আশা করছেন। এবার কিন্তু ফ্লাইট দিতে গিয়ে ফুল টসে পরিণত করলেন ব্যাটার, সুন্দর ফুল টসটাকে মিড অনের পাশ দিয়ে 4টি রান, গুড শট। ক্রিকেট বলা হয় যে তোমাকে খারাপ বলের জন্য ওয়েট করতে হবে এবং সেটাই দেখলাম যে চমৎকার 3টা বল করলেন। ব্যাটসম্যান অপেক্ষায় ছিলেন মাহফিজুল ইসলাম, অভিজ্ঞ ব্যাটসম্যান, এবং একটা ফুল টসকে চমৎকারভাবে কিন্তু প্লেস করেছেন। প্লেসমেন্টটা ভালো হয়েছে, মিড অন কিন্তু সুযোগই পায়নি বলটা ধরার। স্কুপ করেছেন, ঠিকমতো করতে পারেননি, কিন্তু তারপরেও 4 পেয়ে যাবেন, স্বস্তিতে রাখবে। পরের শটটাও কিন্তু স্বস্তিদায়ক তার জন্য, ব্যাক টু ব্যাক 4 ফ্রম ইমতিয়াজ। খুব ভালো বোলিং না বলতেই হবে জিয়াউর রহমান দ্বারা, খুব বেশি পেস নাই কিন্তু তার বলে, উইকেট কিপার সামনে দাঁড়াচ্ছেন, তিনি অফ স্টাম্পের বাইরে শর্ট বল করেছেন, ইজি পিকিং ব্যাটারের জন্য আসলে, যে ব্যাটার 36টা বল খেলে ফেলেছে তার জন্য এরকম শর্ট আউটসাইড দিয়ে অফ স্টাম্প বল পেলে কিন্তু বারবার বাউন্ডারি সীমানায় পার করবে, এটাই স্বাভাবিক। আর একটু টেনে বল করতে হবে জিয়াউরকে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনের আমরা শর্ট খেলেছেন, ক্যাচের মতো ছিল, কিন্তু চমৎকার প্লেসমেন্ট অবশ্যই বলতে হয়। শেষ বলটা কিন্তু হাসান মুরাদ বাউন্ডারি খেয়ে গেলেন।
ঠিক এর আগের বলটাও কিন্তু সিমিলার একটা শট খেলতে চেয়েছিলেন তান্না, তবে এবার আরেকটু ফুলার লেং ডেলিভারি থাকার কারণে কিন্তু শটটা খেলতে কোনো বেগ পেতে হয়নি। কাভারের মাথার উপর দিয়ে দারুণ প্লেসমেন্ট, ফিল্ডার ডিপ এক্সট্রা কাভার এবং লং অফের মাঝখান দিয়ে 4টি রান পেয়ে যান। মাইন্ডে ব্যাট করা উচিত। অন দি আপ, দারুণ শট, দেখতে ভালো লেগেছে। কাভারের ফিল্ডার ডিপে কোনো চান্স নাই তার, 4টি রান পেয়ে যাবেন। দ্যাট ইজ দ্য শট অফ দ্য ডে বাই মিজানুর রহমান। আপনার কথাটা শুনেছেন যে অনেকখানি স্লো খেলছিলেন তিনি। হ্যাঁ, নাইস ব্যালেন্স, দেখার মতো কপি বুক ক্রিকেট। এবার কিন্তু ক্যাচের মতো ছিল, স্লিপ কর্ডনে ওখানে উইকেট কিপার ঝাঁপিয়েছিলেন, কিন্তু তিনি বলের নাগাল পেলেন না, বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান। কিছুটা আনফরচুনেট বোলারের জন্য, একটা অপশন ক্রিয়েট করেছিলেন, একটা অপরচুনিটি ক্রিয়েট করেছিলেন, যদিও বডির খুব কাছে ছিল, স্ল্যাশ করতে চেয়েছেন, আউটসাইড এজ হয়েছে। নুরুল হাসান সোহান থেকে অনেক দূরে, একটা স্লিপ থাকলে হয়তো একটি সম্ভাবনা হতে পারত, তবে যেমন সিচুয়েশন রয়েছে এক্ষেত্রে কিন্তু এখন ডিফেন্সিভ বোলিং করবেন না অ্যাটাকিং বোলিং করবেন এই ডিলেমায় ভুগছে কিন্তু এখন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বোলাররা। এবারে কিন্তু জোরের উপরে এবং ভালো কানেকশন, এবং বল চলে গেছে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। অনেকক্ষণ পরে একটা 4-এর মারু। মাহফিজুল ইসলাম এবারে কিন্তু চালিয়ে খেলবার চেষ্টা, তান্না, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটা বাউন্ডারির বাইরে চলে গেছে। চমৎকার একটা বাউন্ডারি অনেকক্ষণ পর। অসাধারণ শট, অফ স্টাম্পের উপর এসে লেনটা খুব আর্লি রিড করলেন এবং ফাইন লেগের পাশ দিয়ে, ফাইন লেগটাও ভিতরে ছিল, সুন্দর একটা শট খেলে একটা বাউন্ডারি বের করে নিলেন ইমতিয়াজ হোসেন তান্না। কোনো সুযোগই ছিল না ফাইন লেগ ফিল্ডারের। এটাই ছিল পরের বল, এবং আলতো করে সেটা থার্ড ম্যানে ঠেলে দিয়েই 50 রান পূর্ণ করলেন ইমতিয়াজ হোসেন তান্না। এবং ব্যাটটা উঁচিয়ে ওভারে পরের বল, এবারে কিন্তু বোল্ড হয়ে গেলেন, স্টাম্প ছেড়ে এসে খেলতে চাইলেন এবং ঠিকঠাক মতো হলো না, টাইমিং মিলাতে পারলেন না, লাইনে গিয়ে খেলতে পারলেন না। প্রথম উইকেটের পতন, অবশেষে প্রথম সাকসেস এনে দিলেন কামরুল ইসলাম রাব্বি। আমরা এটাই আলাপ করছিলাম যে কামরুল ইসলাম রাব্বি পারবে হয়তো ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে তাদের প্রথম সাকসেসটা এনে দিতে, এবং তাই হলো। তবে এখানে সাকসেসের চেয়ে বড় ইমতিয়াজ হোসেন তান্নার যে শটটা, আসলে 99 রানে দল আছে, হয়তো কিছুটা রিল্যাক্স হয়ে গেছে, নিজেরও 50 কমপ্লিট, এই শটটা আসলে অন ছিল না। তবে খেললো ঠিকই, মিডল স্টাম্প তো নড়লই, সাথে লেগ স্টাম্প উড়ে গেল, এবং প্রথম উইকেট। রাব্বির উচ্ছ্বাস, কারণ রাব্বি এখন পর্যন্ত ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সেরা বোলার। ইমতিয়াজ হোসেন তান্না 75 বল খেলেছে, 99 রানে 1 উইকেট, ব্রাদার্স ইউনিয়ন। এবারে মাহফিজুল ইসলাম গোজ ডাউন টাউন স্ট্রেইট লং অনের উপর দিয়ে তার 50 রান পূর্ণ করলো একটি ছক্কা মেরে, প্রথম ছক্কা এই ইনিংসের। তার ড্রেসিং রুমের দিকে ব্যাট তাক করে সেলিব্রেট করলো। 53, আনবিটেন 53, 77 বল খেলেছেন। তান্নার মতন তিনিও 50 পূরণ করলো এবং দারুণ একটা শট খেলে 50 রান পূরণ করলো। চমৎকার একটা ইনিংস বলতেই হবে, বেশ ধৈর্য দেখিয়েছেন শুরু থেকে, এবং এখন যে বল ভালো। এবারে সুন্দর টাইমিং মিজানুর রহমানের, এবং 4, থার্ড ম্যান ফিল্ডারের কোনো সুযোগই ছিল না। বেশ টাইট বোলিং করছিলেন কামরুল ইসলাম রাব্বি অনেকক্ষণ ধরে। ব্যাটারদেরকে কিন্তু, বাউন্ডারি তো দূরে থাক, রান নেয়, তিনি কিন্তু অনেক ডট খেলিয়েছেন ব্যাটারদেরকে। তবে এই ক্ষেত্রে, এই বলের ক্ষেত্রে টাইমিংটা দারুণ হয়েছে, দারুণ কানেকশন হয়েছে, এবং ডিপ থার্ড ম্যান দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। আরেকবার যদি আমরা দেখি, মাহফুজুর রহমান, চমৎকার টাইমিং, ফিল্ডারের আসলে দেখে থাকা ছাড়া আর কিছু বোধ ওই জায়গাটা করার ছিল না। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন ফিল্ডারের মাথার উপর দিয়ে, ওয়ান বাউন্সে সীমানার বাইরে। খুবই স্মার্ট শট, অফ সাইডের ফিল্ডটা। কিন্তু ডাউন দ্য উইকেট এসেছেন শেষ মুহূর্তে, বলটা যেখানে চেয়েছিলেন মাঝ ব্লেডে পাননি, কিন্তু যেভাবে তিনি বলটাকে ফাইন লেগ দিয়ে প্লেস করেছেন, বল চলে গেছে সীমানার বাইরে। 4টি রান।
মিজানুর রহমান 12 বলে 14 রান করেছেন। ভালো অ্যাডজাস্ট করেছেন, কিন্তু মঈন খান তাকে দেখেছিলেন ডাউন দ্য উইকেট আসতে, কিছুটা টেনে বল করেছিলেন অন সাইডে, বাট এবারে কিন্তু ঠিকঠাক মতো হয়নি, ব্যাটের কানা লেগে অনেকটা উপরে উঠে গিয়েছিল। ভাগ্য ভালো যে সেটা নোম্যান্স ল্যান্ডে পড়েছে। ততক্ষণ অবশ্য দুবারের জন্য স্ট্রাইক রোটেট করেছেন দুই ব্যাটার। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটস। ওভারের শেষ বল এবং সেখান থেকে রান আসবে এবং সেটা চলে যাচ্ছে মিড উইকেট দিয়ে সীমানার বাইরে এবং শেষ পর্যন্ত 4 রান। চমৎকার একটা 4-এর মার মাহফিজুল ইসলামের ব্যাটে। এবার বেরিয়ে এসেছিলেন আগেই এবং চমৎকার ক্লেভার বোলিং এবং যখনই দেখলেন যে বোলার বের হয়ে আসছেন অফ স্টাম্পের বাইরে একটু টেনে দিলেন। উইকেট কিপার যদি আরেকটু অ্যাকুরেসি মেনটেন করতে পারতেন। ডিফিকাল্ট টেক ছিল নুরুল হাসান সোহানের জন্য। আমরা এখন আবার রিপ্লেটা দেখব। দারুণ একটা ডেলিভারি বের হয়ে এসেছিল সোহান, আসলে একটু ওভার পিচ ধরনের হয়ে গিয়েছিল ওর জন্য, হয়তো হাত আবারও ফ্লাইট দিয়েছেন, তুলে মারবার চেষ্টা এবং সরাসরি জিয়াউর রহমান। মাহফিজুল তিনি কিন্তু বলছিলাম একটু আগে যে 17 রানের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা আর হলো না। 84 রানে আউট হয়ে গেলেন জিয়াউর রহমানের হাতে ধরা পড়ে এবং সানজামুল ইসলাম ভালো ডেলিভারি করছিলেন, ভালো বল করছিলেন, তার বলেই আউট হয়ে গেলেন মাহফিজুল ইসলাম। চেষ্টা করেছিলেন লং অফের উপর দিয়ে তুলে দেওয়ার জন্য, তবে পাওয়ার পুরোটা পাইনি। আই থিঙ্ক অনেক ফুল ডেলিভারি ছিল, এই কারণে ব্যাটের তলায় বেশিরভাগটা লাগে এবং সোজা লং অফের হাতে জিয়াউর রহমান। ভেটারেন ক্রিকেটার, কিন্তু কোনো ভুল করলেন না, উচ্ছ্বাস দেখাচ্ছেন সানজামুল। তবে দারুণ একটা ইনিংস খেললেন মাহফিজুল ইসলাম। 84, 84 রান 111 বলে। ব্রাদার্স ইউনিয়ন 172 রানে 2 উইকেট। এবারে বেরিয়ে এসে তুলে মেরেছেন মিজানুর রহমান, ওয়ান বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। অনেকক্ষণ পর একটা 4-এর মার। অনেকক্ষণ পর একটা 4-এর মার এবং খুবই মানে দেখতে এত সুন্দর লাগলো শটটা। ডাউন দ্য উইকেট এসে ভালো রুম করে ব্যাটের মাঝখানে লাগলো বলটা এবং দারুণ শট লং অফের পাশ দিয়ে 4 রান। খুবই দরকারি ছিল এই বাউন্ডারিটা ওভারের শুরুর দিকে। এবারে আগে থেকে একটুখানি সরে গিয়েছিলেন অফ স্টেপের দিকে, তুলে মেরেছেন এবং ধরা পড়লেন মিড উইকেট রিজিয়ানে। আরও একটা উইকেটের পতন, আউট হয়ে যাচ্ছেন জাহিদুজ্জামান খান। ব্রাদার্স ইউনিয়নের তৃতীয় উইকেটের পতন। তবে জাহিদুজ্জামান খান হয়তো এই রোলের জন্য এসেছিল, একেবারেই সুফল বয়ে আনতে পারেনি, তবে শট ওয়াজ অন, খেলেছিল, পুরো পাওয়ার প্রয়োগ করতে পারেনি, সোজা ডিপ মিড উইকেটের হাতে। তৃতীয় উইকেট, শর্ট একটা পার্টনারশিপ হলো। 2 রান করেছেন, 3 বল ফেস করেছেন। 179 রানে 3 উইকেট ব্রাদার্স ইউনিয়ন। এবারে তুলে মেরেছেন, হাওয়ায় ভাসানো শট, অনেকটা হাইট পেয়েছে, তবে বাউন্ডারি লাইনটা ক্লিয়ার করেছে বেশ ভালোভাবেই। অনেকক্ষণ পরে একটা ওভার বাউন্ডারি মাইশিকুরের কাছ থেকে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। উপায়ও ছিল না, অনেকগুলো ডট বল খেলে ফেলেছিল, তো সেই জায়গা থেকে চিন্তা করলে যে অষ্টম বলে এসে তাও সে তার রানের খাতা খুলল একটা ছক্কা দিয়ে মিড উইকেটের উপর দিয়ে। প্রথম 7 বল তো খুবই স্ট্রাগল করেছে এবং ফাইনালি এগেইন এবারে কিন্তু একেবারে চমৎকার একটা 6-এর মার, একেবারে সাইড স্ক্রিনে লাগিয়েছেন, একেবারে মাস ব্লেডে শটটা লাগাতে পেরেছেন। এবং মিজানের 50, মনে তো হচ্ছে 50, দ্বিতীয় 6, হ্যাঁ 50 কমপ্লিট করেছেন 60 বল ফেস করে। এখন উনি 54তে আছে। এই ওভারের দ্বিতীয় 6 অনেক আগে বের হয়ে গিয়েছিল এবং সানজামুল আসলে তার ওই একটা জায়গায় বল করার চেষ্টা করেছে, তবে কোনো সুযোগ হয়নি। পরের বল ব্যাট চালিয়েছিলেন জোরের উপর, অফ স্টেপের একটুখানি বাইরে দিয়ে মিস করেছেন। হ্যাঁ, মাইশুকুর রহমানকে দেখে কিছুটা আউট অফ টাচ মনে হচ্ছে, ব্যাটে বল তো হচ্ছে না ঠিক। একটা 6 মেরেছে, এই বলটা এবারে তুলে মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, ফিল্ডার কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, চেষ্টা করেছিলেন সানজামুল ইসলাম। আরও একটি 6
রিচের অনেক বাইরে ছিল, আসলে ফিল্ডার ছিল শিবলি ওখানে, একটু দেখা মুশকিল হয়ে যায় এখান থেকে, বাট দারুণ এফার্ট। তবে শটটা আরও ভালো ছিল, আমরা রিপ্লে দেখছি বটম হ্যান্ডের অনেক ইউজ, ফ্লিক শট, তবে একটু বড় সাইডটায় শটটা খেলেছে, শিবলির উপর দিয়ে চলে যায়, ভালো এফার্ট দিয়েছিল তবে রিচের বাইরে। আরও একবার তুলে মেরেছেন, এবারে ঠিকঠাক মতো ব্যাটে লাগেনি এবং ধরা পড়লেন তিনি। তার যে উড়ন্ত গতি সেটা রুদ্ধ হয়ে গেল। আরও একটা উইকেটের পতন। মাইশুকুর ছিল, ছক্কা মারলো আগের বলে, এই বলে আউট হয়ে গেল। আসলে এফার্টটা ঠিকই আছে আমার মনে হয়, চালিয়ে খেলাটাই এখন দরকার, এখন একটু স্লগ করা দরকার। 44তম ওভার চলছে, ব্রাদার্স তাদের ক্যাপ্টেনকে হারালো, মাইশুকুর রহমান 13 করেছে 13 বলে। আমরা রিপ্লে দেখব কিভাবে আউট হলো। ট্রাই করেছিল স্লগ করার জন্য আবার, তবে মারুফ মিদা একটু পেসটা হোল্ড ব্যাক করে এবং পয়েন্টের ফিল্ডার সুন্দর কিছু দূর পিছিয়ে যে ক্যাচ লুফে নিল। মাইশুকুর রহমান রিয়াল 13 বলে, ব্রাদার্স 209, 4 উইকেট। ওভারে পরের বল, এবারে লাকি রান বলতে হবে, ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন খেলতে পারেনি এবং বল শেষ পর্যন্ত সীমানা পেরিয়ে 4 রান। আউটসাইড এজ অলক কাপালির ব্যাটের, ডেলিভারি ছিল কিনা একটু দেখতে হবে, তবে ভালো বল ছিল সানজামুলের। আমি বলবো যে মারুফ মৃধার আরেকটু ট্রাই করা উচিত ছিল, বাউন্ডারির কাছে যে একটু জোরের উপর করেছিলেন সানজামুল। হ্যাঁ, ডেলিভারির শট ছিল, যেহেতু থার্ড ম্যানটাও একটু স্কোয়ার এবং কোনো স্লিপ নেই, পা দিয়ে চেষ্টা করেছে রোহন। ফুল টস ডেলিভারি এবং যেই বলের যে পানিশমেন্ট হওয়া দরকার সেটাই হলো সীমানার বাইরে। দেখে মনে হলো যে রাব্বি বোলিং অ্যাকশনটা একটু চেঞ্জ করে করলো, এই ডেলিভারিটা কেন করলো তা ঠিক জানি না, এবং একেবারেই কাজে দেয়নি। একটা ফুল টস সুন্দর মতন সুইপ করে 4-এর মার অলক কাপালির, এই শটটা তো খুবই ফেমাস তার লেগ। এবারে ব্যাটে বলে হয়েছে, ক্যাপটাও কি পেয়ে যাচ্ছেন কিনা এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4 রানের জন্য। অনেকটা রিচ করে অনেকটা বলের কাছে যেয়ে খেলতে হয়েছে মিজানুর রহমানের, তবে আমি বলবো বেশ স্কিল দেখিয়েছে এই শটটা খেলার জন্য। দূরে ছিল এবং খেলতে যে অলমোস্ট পড়েই গেল, তার ব্যালেন্সটা চলে গিয়েছিল, তবে দারুণ শট, পয়েন্ট ফিল্ডারের উপর দিয়ে 4 রান। ওরে পরের বল, এবারে তুলে মেরেছেন, আউট হয়ে যেতে পারেন, ফিল্ডার আছেন সেখানে। ও ড্রপড। সানজামুল কাভার থেকে ছুটে এসে মিড অফের কাছাকাছি, অবশ্য লং অফের ফিল্ডারও আসছিল, তার জন্য হয়তো ওটা ডিফিকাল্ট হতো। আলটিমেটলি ক্যাচটা ধরতে পারলেন না মিজানুর রহমান। একটা লাইফ পেলেন, চেষ্টা করেছিলেন ডাউন দ্য গ্রাউন্ড মারার জন্য, ব্যাটে ঠিক মতো লাগেনি। আমরা এখন দেখতে পাচ্ছি মিজানের জন্য মনে হয় 12th ম্যান এসছেন, ফিজিও এসছেন, এবং না, মিজান। এবারে একটা লাকি ফোর। তবে শেষ ওভারে তো এগুলো আসবেই। সোহাগ গাজী ব্যাট ঘুরালো বেশ জোরে, কিন্তু ব্যাটের বাইরের দিকে যে এজটা লেগে একটি 4 পেল প্রথম বলে, ভাইটাল, খুব জোরে ঘুরিয়েছিল। গত স্কুপ করবার চেষ্টা এবং ধরা পড়লেন, আরো একটা উইকেটের পতন। সোহাগ গাজী আসলেন এবং আউট হয়ে চলে যাচ্ছেন তিনি 3 বল থেকে 5 রান করে। হ্যাঁ, শটটা অনেকক্ষণ ধরে ব্রাদার্সের ব্যাটাররা চেষ্টা করছে, তবে ডেলিভারিটা ফুল ছিল, চেষ্টা তো করবেই। আমার ধারণা অপশন অনেক আছে, কিন্তু সোহাগ গাজী আসলে আউট হয়ে গেলেন। 5 রান, 3 বল খেলেছেন, 254 রানে পঞ্চম উইকেটের পতন। আরো একবার দেখছি আমরা, জায়গা থেকে বের হয়ে এসেছিলেন, স্কুপ করতে চাচ্ছেন, একেবারে ফিল্ডার জিয়াউর রহমান তার হাতে ধরা পড়লেন। ভালো চেষ্টা ছিল, তবে আরেকটু ইম্প্রোভাইজ করতে পারলে, জিয়ার মাথার উপর দিয়ে যদি ক্লিয়ার করতে পারতেন তাহলে কিন্তু বাউন্ডারি পেয়ে যেতেন। নেগোশিয়েট করেন এবং গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবেই, বল চলে গেছে সীমানার বাইরে 4 রানের জন্য। কামরুল ইসলাম রাব্বি একেবারে এটা এনজয় করবে না,
আরও একটি বাউন্ডারি ওভারে, যেটা আউটসাইড এজ এবং থার্ড ম্যান অঞ্চল দিয়ে আসলো। এই ওভারটাই ওরকম, 2টো 4, একটা উইকেট। ফুলটা একটু অফসাইডের বাইরেই ছিল, চালিয়েছিল সজোরে, আউটসাইড এজ লেগে। ও, ফিল্ডারটাকে ক্লিয়ার করতে পারলেন না, ইনার সার্কেলের ফিল্ডার তিনি ধরে ফেলেছেন এবং 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। 50 ওভার মোকাবেলা করে 262 5 উইকেটে ব্রাদার্স ইউনিয়ন। ধানমন্ডি স্পোর্টস ক্লাব এইটা চেস করে ফেলে, তখন ব্রাদার্সের অনেক রিগ্রেট হবে। সেই রানগুলো তারা নিতে চায়নি, কিংবা যেই সময়টা ব্যাট চালিয়ে খেলা উচিত ছিল এবং তাদের সুযোগ ছিল। ইনিংস সামারি, ব্রাদার্স ইউনিয়ন 262 রানে 5 উইকেট, 3টা হাফ সেঞ্চুরি, মাহফিজুল ইসলাম, মিজানুর রহমান, ইমতিয়াজ হোসেন 3টাতেই 50। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের জন্য টার্গেট 263 রান 50 ওভারে। ব্রাদার্স ইউনিয়ন প্রথমে ব্যাট করতে নেমে 262 রানে 5 উইকেট পোস্ট করেছে। মাহফিজুল ইসলাম সর্বোচ্চ 84 করেছেন 111 বল ফেস করে, মিজানুর রহমান 73-76 বলে এবং ইমতিয়াজ হোসেন তান্না 50 করেছেন 75 বলে। সেই জায়গায় কিছুটা ঘাটতি আমরা দেখেছি এবং তখনই সেটা আমরা বলছিলাম। আশিকুর রহমান শিবলিকে আমরা দেখতে পাচ্ছি তারা যেভাবে ব্যাটটা করেছে এবং তাদের ওপেনিং স্লটে তারা একটা ভালো সংগ্রহ এনে দিয়েছে এবং তাদের যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে। বোলিং ইউনিট কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স ব্রাদার্স ইউনিয়নের। সোহাগ গাজীর মতো দেখি সেকেন্ড হাফে উইকেটটা এখন অনেকটা শক্ত। আলামিন হোসেন কতটা ইম্প্যাক্ট মেক করতে পারেন নতুন বলে। টাইলক্স প্রান্ত থেকে প্রথম ওভারে প্রথম বল আউটসাইড লেগ এবং একটা ওয়াইড। এবারে ফুলার লেগ ভালো বল ছিল, তবে চমৎকার খেলেছেন। পরের বল এবারে ব্যাটে বলে হয়েছে, ওয়েল কানেক্টেড একটা শট, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে। পরের বল আবারও কানেক্ট হয়েছে বেশ ভালোভাবে, গ্যাপটা পেয়ে যাবেন এবারও। অফ স্টেপে বাইরে, এবারে কিন্তু ড্রাইভ করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে ডিপ এক্সট্রা অঞ্চল দিয়ে 4 মার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে। দারুণ শট ইন ফ্রন্ট অফ স্কোয়ার। তিনি জানতেন ফিল্ডার একটা ডিপ পয়েন্টে ছিল, কিন্তু তিনি মেক শিওর করেছেন কাভারের পাশ দিয়ে যাতে শটটা যায়। আউটস্ট্যান্ডিং শট, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার যেটাকে বলে। আবারও রিস্টটাকে কিন্তু রোল করেছেন, এর মানে হচ্ছে তিনি চেষ্টাই করেছেন বলটা যেন মাটিতে থাকে। এবং পরের বল এবারে পুল করে দিয়েছেন ফিল্ডারের মাথার উপর দিয়ে, 1-2 বাউন্সে বল চলে যাচ্ছে সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক 4 মার। এই শটটাতে কিন্তু প্রমাণ করে হাবিবুর রহমান সোহানের পাওয়ারটা। স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, জাস্ট মিড অনের ফিল্ডারের মাথার উপর দিয়ে খেলে দিয়েছেন। নেভার ইজি, সত্যি কথা বলতে আপনি এই ধরনের শট খেলা টেক্স আ লট অফ কারেজ। এবং আইস ড্রাইভ করে দিয়েছেন, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, আরো একটা 4 মার। চমৎকার ব্যাটিং সোহানের ব্যাট থেকে। ব্রিলিয়ান্ট ক্রিকেট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। বোলার যে ভাবছিল কোথায় বল করব, কিছুটা অফ স্টাম্পের বাইরে শর্ট বল ছিল, কিন্তু ফিল্ডার কিন্তু প্লেস করা ছিল। একটা শর্ট কাভার একটা ফিল্ডার ছিল, এক্সট্রা কাভার একজন ফিল্ডার ছিলেন, কিন্তু দুইটা ফিল্ডারের মাঝখান দিয়ে কিন্তু তিনি গ্যাপটা পেয়েছেন। টাইমিং ভালো হলেও এসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফিল্ডারের হাতে সরাসরি বল চলে যায়, বাট হাবিবুর রহমান সোহান মেক শিওর করেছেন যেন গ্যাপটা তিনি পান। 3টা বাউন্ডারি এসেছে এই ওভারে। চমৎকার হ্যান্ড আই কোঅর্ডিনেশন। এবার অফ স্টেপের উপরে একটুখানি ব্যাকফুটে গিয়ে সেটা খেলেছেন মিড উইকেটের দিকে এবং ফিল্ডারটা নেই, গ্যাপ ওখানে একেবারে বল গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত সীমানাটা পার হয়ে গেল। আরো একটা 4 হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে। এবারে তুলে মেরেছেন সোজা ব্যাটে এবং সেটা একেবারে বাউন্ডারি লাইনের বাইরে, ওভার বাউন্ডারি এবং প্রথম 6 এই ইনিংসের হাবিবুর রহমান সোহানের ব্যাটে। কবজির মোচরে অন সাইডে 4 মেরে দিয়েছেন। এখন একটু ফুলার লেংথ ডেলিভারি করেছেন, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ওভার দ্য বোলার্স হেড। আউটস্ট্যান্ডিং, জায়গা খুঁজে পাচ্ছেন না এখন সুমন খান। আবেদন আবেদন এবং আঙুল উঠে গেল। হাবিবুর রহমান 29 বল থেকে 32 রান করে আসিফ মিতুলের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। ভালো ডেলিভারি ছিল, বলটা স্লাইড করেছে লেফট আর্ম স্পিনার অ্যাঙ্গেল থেকে রাউন্ড দ্য উইকেট এসে। হাবিবুর রহমান ব্যাকফুটে খেলেছিল শটটি, আমরা রিপ্লে দেখলেই বুঝতে পারবো আসলে কি হয়েছিল। ওয়াইড অফ দ্য ক্রিজ ডেলিভারি, একটু লো আর্ম অ্যাকশন। মঞ্জুর ভাই, আমার কাছে মনে হচ্ছে গোয়িং ডাউন দ্য লেগ সাইড।
আম্পায়ার অমিত মজুমদারের সিদ্ধান্ত অবশ্য আউট, এবং আউটই হবে। কিছুটা আনলাকি আমি বলবো হাবিবুর রহমান সোহান। ৩০ বলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব 56 ফর 1। প্রথম বলটাই চমৎকার একটা কাভার ড্রাইভ এবং ওখানে কাভারের ফিল্ডার সোহাগ গাজী ঝাঁপিয়েছিলেন, রাখতে পারলেন না। দারুণ একটা শট খেললো আশিকুর শিবলি। শেডস অফ গ্রেট ক্রিকেটার্স, কিন্তু ড্রাইভের উপর যেমন বলের উপর যেমন চড়াও হয়ে খেললেন, অসাধারণ লাগলো শটটা দেখে। খুবই ভালো শট, কাভার দিয়ে খেলেছেন, পিওর হাফ ভলি। কিছুটা পিছে আসতে হয়েছিল আশিকুর শিবলিকে। ওয়াও ওয়াও ওয়াও, এক্সেলেন্ট ডেলিভারি, ভেতরে ঢুকলো খানিকটা এবং ব্যাটের ইনসাইডে হয়ে উইকেট ভেঙে গেল। দারুণ কামব্যাক ইয়াসিন আরাফাতের কাছ থেকে। আশিকুর শিবলি তিনি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, একই সঙ্গে কমেন্টেটর কার্স হয়ে গেলেন। কিছুটা তো তাহলেই, আমি তাই ভাবছিলাম যে মাত্রই তো বলছিলাম যে চার মারলো এত সুন্দর, গ্রেট ক্রিকেটারের সেই। তবে হ্যাঁ, ব্যাটের আর প্যাডের মাঝখানে বিশাল গ্যাপ, এবং সেই গ্যাপের কাজে লাগালো। অনেকক্ষণ ধরে ইয়াসিন আরাফাত খুব ভালো বোলিং করছিল, প্রথম 2টা ওভার তো খুব ভালো করলো। একটু তো টেকনিক্যাল ফল্ট ছিল এই শটটাতে, এবং বলটা ঠিকই ঢুকে গেল। ব্যাট আর প্যাডের মাঝখানে কিছুটা ইনসাইডের ছিল। বিশাল সেলিব্রেশন ইয়াসিন আরাফাত। মিশু একসময় দেখা গেল, এক পর্যায়ে দেখা গেল নিজের মাথায় নিজের বাড়ি দিল, আল্লাহ জানে কেন। তবে আশিকুর শিবলি গন 23 রান 34 বলে, ধানমন্ডি স্পোর্টস ক্লাব 67 ফর 2। এবার কিন্তু একটা খারাপ বল এবং ওখানে সেটা ট্রিটমেন্ট পেয়ে গেলেন ওখানে ইয়াসিন আরাফাত। মিশু এতক্ষণ তাকে প্রশংসা করছিলাম, যেই প্রশংসাটা থামালাম সঙ্গে সঙ্গে একটা খারাপ বল করলেন, একটা বাউন্ডারি খেলেন। হ্যাঁ, একটা খারাপ বল হতেই পারে, তবে ফাইনালি শেষ পর্যন্ত ফাজলে রাব্বি একটা বল পেল একটু তার হাতটাকে খোলার জন্য, এবং কাভার অঞ্চল, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে প্রথম বাউন্ডারি পেল। অনেকক্ষণ পর একটা বাউন্ডারি পেল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। সুমন খানের বলে এবারে তুলে মেরেছেন, হয়তো শুনতে পেয়েছেন আপনাকে, এবং বল চলে গেল সরাসরি বাউন্ডারি বাইরে, ওভার বাউন্ডারি। অনেকক্ষণ পর একটা 6-এর মান, নিশ্চয়ই প্রেশারটা রিলিজ হবে এই 6-এর মধ্য দিয়ে। এই ম্যাচের 8ম 6 আসলো ফজলে রবির ব্যাট থেকে। যেমনটি আগের বলে লিফ করেছেন, এই বলটা কিন্তু সুন্দর, বলের পিচে গিয়ে কিন্তু শটটা খেলেছেন। মিড অন উপরে ছিল, সো তেমন একটা হাই রিস্ক শট না, ভালো টাইমিং করেছিলেন। গুড শট ইন দি এন্ড, বাট এই মোমেন্টামটা, এই শর্ট বল পুল করে দিয়েছেন সোজা সীমানার বাইরে, 6টি রান। দারুণ টাইমিং ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে। এবার অনেকক্ষণ পর কিন্তু একটা বাউন্ডারি আসলো তার ব্যাটে, সেটাও কিন্তু ওভার বাউন্ডারি, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে। এই ছক্কাটা নিশ্চয়ই তাকে একটু কনফিডেন্স দিবেন তার মোমেন্টাম এবং টেম্পোটা ধরার ক্ষেত্রে। প্রপার টাইমিং, এবং অপেক্ষা করছিলেন এই ধরনের বলের জন্য। বাউন্ডারিটা পার হয়েছে কোনো মতে, তবে নিশ্চয়ই কিছুটা হলেও এবারে ইনার সার্কেলের ফিল্ডার মাথার উপর দিয়ে গ্যাপটা পেয়েছেন, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। চমৎকার একটা 4-এর মার ইয়াসির আলী চৌধুরী রাব্বির ব্যাট থেকে। খুবই ওয়েল কন্ট্রোল শট বলতেই হবে। হ্যাঁ, অফ স্টাম্পের বাইরে ছিল, ফুলার লেংথ ডেলিভারি ছিল, বাট তিনি প্লেসটা খুব সুন্দর করেছেন এবং টাইমিংটাও কিন্তু খুবই ভালো ছিল। কখনো জোরে মনে হচ্ছে আবার ম্যাচটা ধরার জন্য একটা চেষ্টা এই জুটির। ডাউন দ্য উইকেট এবং 6। খুবই সুন্দর শট ইয়াসির আলী রাব্বি। আমি মাত্রই বলছিলাম লেগ স্টাম্পের উপরে সাফল করে এসে ফ্লিক করলেন, পরশ বুলিয়ে দিলেন, বল কিন্তু এবং আউট। আরেকটা দারুণ ডেলিভারি ইয়াসিন রাব্বির, ইয়াসিন আরাফাত, আই বেগ ইউ পার্ডন, মিশু। উইকেট পেয়েছেন রাব্বির, অসাধারণ ডেলিভারি। ইন সুইং ছিল, কিছুটা পড়ার পরও কিছুটা ভিতরের দিকে যায়, অ্যাঙ্গেলটা দারুণ ছিল, এবং কোনো ব্যাট না, একটু মনে হয় প্যাড লেগেছে, এবং ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের জন্য বিশাল একটা আঘাত। তাকে কামব্যাক করানো হয়েছিল উইকেটের জন্য এবং সেটাই তিনি করেছেন
এবং দারুণ একটা ইনিংস খেলে গেছেন ওখানে ইয়াসির আলী রাব্বি, 47 বল থেকে 41 রান। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, বল কিন্তু হাওয়ায় লঙ্গনের উপর দিয়ে যাচ্ছে এবং বল কিন্তু সীমানার বাইরে। বিশাল ছয় ফজলে রাব্বির ব্যাট থেকে। ফাইনালি ফজলে রাব্বি একটা শট খেললো ইন্টেন্ট। কিন্তু পুল করেছেন, বল কিন্তু হাওয়ায় এবং এক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। এবার কিন্তু ভালো পিক করেছেন এবং লঙ্গনের ওপর দিয়ে চালিয়ে দিলেন বড় একটা ছয় এবং ফজলে রাব্বির ব্যাট থেকে প্রেসারটা রিলিজ করে ফেললেন। খুবই ভালো টাইমিং দেখিয়েছেন, শুধু শট খেলাতে না, ক্রিজ থেকে বের হওয়ার যেই টাইমিংটা দরকার থাকে স্পিনারদের বিরুদ্ধে, তাছাড়া তো স্টাম্পিং হওয়ার সুযোগ থাকে। দারুণ একটা শট খেলেছেন, শর্ট টার্ম জ্যাব, খুব একটা ফলো থ্রু নেই, সোজা ছয়। তা আবারও চার্জ করলেন, অফস্টার বাইরে তুলে মেরেছেন আপিস এবং আউট হয়ে গেলেন। বলতে বলতেই যেটা বলছিলেন আপনি, আপনার মুখের কথাটা যেন খুব বেশি সময় লাগলো না প্রতিফলিত হতে। ফজলে মাহমুদ রাব্বি তিনি আউট হয়ে গেলেন 78 বলে 55 রান করে। ইন্টেনশনটা ঠিক ছিল কিন্তু রোহন, অলোক কাপালিকে চার্জ করা, একটা বড় ওভার বের করে দেওয়া, বাট এক্সিকিউশনটা ভালো হয়নি। তিনি লং অফের উপরে টার্গেট করেছেন, রাদার যদি সোজা খেলার চেষ্টা করতেন বা এক্সট্রা কাভারের উপর দিয়ে খেলতেন তাহলে হয়তো একটু রিস্ক ফ্রি হওয়ার সম্ভাবনা ছিল। ওয়েন আপনি যখন একজন লং অফে ফিল্ডার থাকা অবস্থায় তাকে চ্যালেঞ্জ করবেন তাহলে কিন্তু আপনাকে 100%-এর বেশি শিওর হতে হবে যে বলটা ওই ফিল্ডারের মাথার উপর দিয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু টাইমিংটা ঠিকমতো করতে পারেননি এবং আলটিমেটলি তার উইকেটটা কিন্তু হারিয়ে ফেলেন। ক্রুশাল উইকেট কিন্তু এটা। ব্রাদার্স ইউনিয়নের পক্ষ থেকে অলোক কাপালি নিয়ে নিলেন। গুগলি ছিল অফ স্টাম্পের বাইরে, গুগলিটা পিকও করেছিলেন কিন্তু আসলে টাইমিংটা ঠিক মতো করতে পারেননি। বড় উইকেট। এক্স্যাক্টলি, বিগ ফিশ। ফজলে মাহমুদ রাব্বি হেড ডাউন করে বেরিয়ে যাচ্ছেন। 78 বল থেকে 55 রান, স্ট্রাইক রেট 70.51। চতুর্থ উইকেটের পতন 179 রানে। নতুন ওভারের প্রথম বল, অলোক কাপালি ওভার থ্রো হয়ে গেল। যেখানে 1 রান হবার কথা সেখানে 1টা 2টা এবং তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেছেন। টাচ এন্ড গো সিচুয়েশন হতে পারে, এটিকে একটা পরিকল্পনা ছিল কিনা কে জানে। উইকেট ভেঙে দিয়ে উল্লাসে মেতেছেন, রান আউটের একটা দারুণ ফাঁদ তৈরি করেছিলেন বলবো। এই সিচুয়েশনে এই রান আউটটা অনেক বেশি ভোগাবে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে, এবং যেমনটি আপনি বলছিলেন যে রান আউটে একটা ফাঁদ তৈরি করা হয়েছিল কিনা, এবং নিজের লোভ সংবরণ করতে পারেননি এক্ষেত্রে সানজামুল ইসলাম। তৃতীয় রানের জন্য যান এবং অনেকটা আননেসেসারি কিন্তু রান আউট হয়ে গেলেন এবং আরও একটি উইকেটের পতন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের। এবং খুব ভালো ক্রিকেট বলতে হবে, যদিও ব্রাদার্স ইউনিয়নের পক্ষ থেকে ভালো ফিল্ডিং হয়েছে, ভালো একটা থ্রো হয়েছে রিটার্ন, এবং উইকেট কিপার কিন্তু তার কাজটি আলটিমেটলি সুন্দর মতো করেছেন। সবসময় একটা কথা বলে না যে নেভার রান অন আ মিসফিল্ড, এক্ষেত্রে নেভার রান অন আ ওভার থ্রো ব্যাপারটা এরকম হয়ে গেছে। কিন্তু ক্যাজুয়াল থ্রো করেছেন মিশু, বাট থ্রোটা দেখেন আপনি, থ্রোটা কিন্তু দারুণ, একদম স্টাম্পের গোড়ায় থ্রো করেছে। উইকেট কিপারের তেমন কোনো বেগ পেতে হয়নি স্টাম্প উপড়ে ফেলার জন্য, এবং সানজামুল ইসলাম জানতেন যে তিনি বিপদে পড়েছে। ও বলে ব্যাটে ঠিকঠাক মতো হয়নি, কিপার মিস করে গেছেন এবং বল চলে গেছে লং স্টপ এরিয়া দিয়ে সীমানার বাইরে। 4 রান। এবার কিন্তু একেবারে অন দ্য টো দিয়েছিলেন, ফ্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। একটু আগেই অমি ভাই বলছিলেন যে সীমানা খুব একটা ইফেক্টিভ হচ্ছে না আজকের এই কন্ডিশনে বা এই উইকেট, এবং সেটা কিন্তু আরেকবার প্রতীয়মান হলো। অফলাইন ছিল, আপনার শর্ট ফাইন লেগ সার্কেলের ভিতরে থাকলে আপনি ওই জায়গায় বল করলে কিন্তু সবসময় বিপদ আপনার জন্য। আসলে খুব বেশি কিছু করার থাকে না আর ফিল্ডারে শর্ট ফাইন লেগে যখন বল ব্যাটে লাগে খুব দ্রুত গতিতে কিন্তু বলটা ছুটে। এবার কিন্তু পুল খেলেছেন, রান পাবেন এবং 4 পেয়ে গেলেন। ওখানে স্কোয়ার লেগ নেই, আসলে শর্ট স্কোয়ার লেগ রয়েছে, যে কারণে বাউন্ডারিটা পেয়ে গেলেন ব্যাটসম্যান। মঈন খানের ব্যাট থেকে একটা 4। হ্যাঁ, মঈন খানের কারণেই আসলে ভিতরে ফিল্ডার ছিল লেগ সাইডে, তবে ডিপেও 2টা ছিল। সেই 2টা ফিল্ডারকে ভেদ করে 2টো ফিল্ডারের মাঝখান দিয়ে দারুণ একটা গ্যাপ বের করেছে। পুল শট, খুবই বাজে ডেলিভারি ছিল, এই শট খেলা ছাড়া উপায়ও ছিল না।
এবার কিন্তু ঠিক আউটসাইডে তৃতীয় উইকেটটা পেয়ে গেলেন ওখানে ইয়াসিন আরাফাত। গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু, মঈন খান প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। খুবই ইমোশনাল মোমেন্ট ইয়াসিন আরাফাতের জন্য। আবারও একটা দারুণ ডেলিভারি। এইবার মঈন খান আসলে বাঁচতে পারলো না, আউটসাইড এজ। উইকেট কিপার জাহিদুজ্জামান সাগরের হাতে সোজা চলে গেল। বিশাল সেলিব্রেশন ব্রাদার্স ইউনিয়নের। এই উইকেটটা কত দূর নিয়ে যায় তাদেরকে দেখতে হবে। আমরা রিপ্লে দেখছি, দারুণ একটা ডেলিভারি, কোনো সুযোগ ছিল না মঈন খানের এজ করা ছাড়া। আম্পায়ারের সিদ্ধান্তও দেওয়া লাগেনি, নিজেই হেঁটে বের হয়ে চলে গেছে। আর আমরা দেখছি ইয়াসিন আরাফাত মিশুর জন্য এটা কত বড় একটা উইকেট। তৃতীয় উইকেট মঈন খান 11-22 বলে ধানমন্ডি খেলেছেন এবং বল কিন্তু সীমানার দিকে চলে যাচ্ছে। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে কিন্তু বলটা বেরিয়ে গেল। আবারও একটা বাউন্ডারি খেললেন নুরুল হাসান সোহান এবং এই বাউন্ডারির সৌজন্যে আবারও কিন্তু ম্যাচটা ফিনিশ করার দিকে ভালোভাবে এগিয়ে যেতে থাকলো ওখানে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ফিল্ডার সেখানে ছিল, তবে খুব একটা সুযোগ পায়নি। খুবই টাইমিংটা বেশ ভালো ছিল সোহানের। চেষ্টা করেছিল ফাইন লেগে একটু দূরে রাখতে এবং তাই করেছে। ইমতিয়াজ হোসেন তান্নার সুযোগই হয়নি এবং আলামিন হোসেনের অবস্থা। আবার কিন্তু এক্সট্রা ওভার ড্রাইভ, আবারও একটা 4 হবে, হয়ে গেল এবং ব্যাক টু ব্যাক 4 ওই নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। আলামিন হোসেন অনেক বেশি উইড দিচ্ছেন, অনেক বেশি ব্যাটসম্যান শট খেলার মতো ফ্রিডম পাচ্ছেন, তার সুযোগটা কাজে লাগালেন অন্তত নুরুল হাসান সোহান। ওভারে অলরেডি 10 রান চলে এসছে, দুটো বাউন্ডারি, একটা ফাইন লেগ দিয়ে, এবং এটা সোহান সুন্দর টাইমিং করেছে কাভার দিয়ে। তবে না, শেষটা ভালো করতে পারেনি, হয়তো এটা 4 এবং খুবই পুয়ার ফিল্ডিং আলামিনের ফাইন লেগ এবং এটা 4 রান। অফ ড্রাইভ খেলেছেন ওখানে নুরুল হাসান সোহান। একটি রানের জন্য জায়গা বদল হয়ে গেছে। জিয়া এখন স্ট্রাইকে এবং নুরুল হাসান সোহানের 50 পূর্ণ হলো। 45 বল 50 রান বলাই যায়, সহজেই বলা যায় যে প্রচুর সিঙ্গলস নিয়েছেন। আলটিমেটলি এরকম ক্যালকুলেটিভ ব্যাটিং। এবার কিন্তু জায়গা করে নিয়ে চমৎকার প্লেসমেন্ট, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে এবং শেষ মুহূর্তে সীমানার ওখানে দারুণ ফিল্ডিং হলো। এবারে অবশ্য জিয়া সুইপ করে দিলেন এবং আমার তো মনে হচ্ছে এটা 6 জলদি শেষ করতে, এবং সেটা করতেই ড্রাইভ করলো, কাভার ফিল্ডারের পাশ দিয়ে চলে গেল সীমানার বাইরে। এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব এই সিজনের বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই টাইলক্স শুরু করলো একটি জয় দিয়ে। 4 উইকেটের একটি জয়, স্বস্তির জয়। 4 উইকেটের জয় এবং যে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। 216 রানে 6ষ্ঠ উইকেটের পতনের পর তিনি মাঠে এসেছিলেন। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের আমরা স্কোরকার্ডটা দেখতে পাচ্ছি যে তাদের যারা ব্যাটসম্যান আশিকুর শেবলি, হাবিবুর রহমান, ফজলে রাব্বি, ইয়াসির আলী চৌধুরী এবং কাজী নুরুল হাসান সোহান, এই যে 5 জন ব্যাটসম্যান প্রত্যেকেই কিন্তু রান পেয়েছেন এবং 10 বল আগে ম্যাচটা শেষ করে ফেলেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তারা 4 উইকেটের জয় দিয়ে আসর শুরু করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.